আপনাদেরকে পরামর্শ দেওয়াটা আমার হয়তো বোকামি হবে, যদি মনে কিছু না করে। আপনারা যখন আপনাদের সামনে বইগুলো পাবেন তখন দয়া করে একটু কষ্ট হবে আপনাদের, একটু পড়ে শোনাবেন, সবাই শুনবে, মনে যদি না করে। হ্যাঁ, শোনার দরকার আছে, শোনার দরকার নাই। ভালো জিনিস। আমরা তাদের কাছ থেকে সুন্দর রেফারেন্স পেলাম। উনি আমাদেরকে শাস্ত্র বিষয়ে আমরা অনেকেই শুনেছি যে 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ। তাহলে এই কথাটা যদিও আমাদের লোকাচারে, তারপরে এখানে 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, তার মানে এখানে কিন্তু 18 পুরাণ আলাদা হয়ে গেল। এই কথা থেকে আমরা পাইলাম যে 4 বেদ, শাস্ত্রই কেবল 14টা, এরকম কথাটা বলে যদি ওটা শাস্ত্রের কোনো রেফারেন্স নেই। আমরা লোকমুখে শুনেছি এটা, বুঝলেন? যাক, এই জায়গা থেকে আমরা পুরাণটাকে আলাদা পাই। এখানে আমি আগেই বলেছি যে শাস্ত্র দেখিয়ে আপনাদেরকে শাস্ত্র দেখালাম, আপনারা দেখলেন, ওখানে লেখা আছে স্পষ্ট, এরকমভাবে কিন্তু বিশ্বাস করা যাবে না। কেন বলেন দি? এটা যুক্তি আছে, এইটা জানার জন্য আপনাদের শাস্ত্রের মধ্যে কথাগুলো দেওয়া আছে। এই জন্য শাস্ত্রের একটি কথা প্রস্তুত থাকলে হবে না, আর শাস্ত্রের মধ্যে কী কী আছে এটা পড়তে হবে, ঠিক আছে? যেমন 18টি পুরাণ কে লিখেছেন আপনারা তো জানেন, কে রচনা করেছেন? অনেকেই জানি আমরা, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত, তাই না? এখন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস অনেকের কাছে আমি শুনেছি যে ব্যাসদেব তো অনেক, কে লিখেছে কে না লিখে কীভাবে বলবেন আপনি? আমি আলোচনায় পেয়েছি। এরপরে আমি বলি হ্যাঁ, ব্যাসদেব অনেক, ব্যাস অনেক, যারা বেদকে খণ্ডন করেছে, হ্যাঁ, বিভক্ত করেছে, এরা ব্যাস। ব্যাস একটা উপাধি। আসলে ব্যাসদেবের নাম কিন্তু ব্যাসদেব নয়, ওনার নাম কৃষ্ণ দ্বৈপায়ন। আসল নাম হলো কৃষ্ণ, ঠিক আছে? কৃষ্ণ দ্বৈপায়ন নামে দ্বীপে তিনি জন্মেছেন বিধায় তার নাম, তার টাইটেল স্বরূপ দেওয়া আছে দ্বৈপায়ন। তাহলে কৃষ্ণের সাথে দ্বৈপায়ন, দ্বীপে জন্মেছেন তাই দ্বৈপায়ন। বেদব্যাস, কেন বেদকে তিনি বিভক্ত করেছেন তাই বেদব্যাস বলা হয়েছে, ঠিক আছে? এরকম অনেক বেদবিদ ছিলেন যাদেরকেও ব্যাস বলা হতো। আবার একটি আশ্রম রয়েছে, যেমন ভারতে এখনো অনেক গুরু আশ্রম রয়েছে, যে আশ্রমে গেলে আপনাকে টাইটেল দেওয়া হবে সরস্বতী। আপনি হরিদ্বারে যাবেন, আপনাকে ওখান থেকে আপনি বিদ্যা শিখে বাড়িতে আসবেন, আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেট আপনাকে বলা হবে সরস্বতী। তাহলে একজন সরস্বতী নয়, ওই আশ্রম থেকে যে শিষ্যগুলো এসেছে তাদেরকে সরস্বতী উপাধি দেওয়া হয়। বেদব্যাস যে আশ্রমে ছিলেন সেখানে ব্যাস উপাধিটা দেওয়া হয়, বেদ সেটা নয়, ঠিক আছে? যাক, আমি ওদিকে যাচ্ছি না। তো বেদব্যাস যদি আলাদা অনেক জনে হয় তাহলে একটু আপত্তি আছে। যদি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হয় তাহলে তো আপত্তি নাই। সব জায়গায় কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস লেখা আছে, বুঝেছেন? আচ্ছা, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাভারত রচনা করেন, এটাও তো আমরা সকলেই জানি। এখন একজন ব্যক্তি, আমি বলেছি কেবলম শাস্ত্রমাশ্রিতম ন কর্তব্য বিনির্ণয়, যে নির্ণয় করা আমাদের ঠিক হবে না, তাহলে যুক্তি এবং বিচার দ্বারা সেটাকে স্থির করতে হবে। বলা হয়েছে এই পুরাণগুলোর মধ্যে উনি যে পুরাণের কথা বলেছে তার 4 বেদ, 14 শাস্ত্র পুরাণগুলো আলাদা হয়ে গেলে, কিন্তু 18টি পুরাণ কিন্তু আলাদা হয়ে গেল। এখানে বেদব্যাস কখন আবির্ভূত হয়েছে আপনারা জানেন? তারপরে শেষের দিকে আমরা জানি বেদব্যাস এই পুরাণগুলো লিখেছেন, কারণ তিনি দাপর যুগে তিনি ছিলেন। কিন্তু উপনিষদ কখন ছিল? উপনিষদ সত্য যুগে ছিল। সনক ঋষির কথা পাওয়া যায়, হ্যাঁ, তার সত্য যুগের ঋষিরা, ঠিক না? তো ছান্দোক্য উপনিষদে আমরা পুরাণের নাম পাই, ইতিহাসিষ্ট পুরাণস্য পঞ্চম বেদ বেদা, ওখানে আমরা পাই। অথর্ব বেদেও আমরা পুরাণের কথা পাই। তাহলে বেদব্যাস এসেছে দাপর যুগে, আর সত্য যুগের বেদে পুরাণের কথা উল্লেখ পাই, এবং উপনিষদেও ছান্দোক্য উপনিষদে আমরা পুরাণের কথা পাই। তাহলে কি এই দাপরের বেদব্যাস ওই সত্য ইয়া যুগে গিয়ে কি এই কথাগুলো লিখেছিল? সত্য যুগে গিয়ে লিখেছিল এগুলো? তাহলে লিখেনি। তাহলে পুরাণ আগে থেকেই ছিল, পুরাণগুলো আগে থেকেই ছিল, এবং কি পুরাণ হলো বেদাঙ্গের অন্তর্গত।
আর এখানে যেই শাস্ত্রগুলো যেমন দুঃখিত, তাহলে এই কথাটা থেকে আমরা পাই, যদি আপনারা উপনিষদটা বের করেন, বিচারক মন্ডলী ওনাদেরকে উপনিষদটা খুলে দেন। আসলে আলোচনাটাকে জানার বিষয়, বুঝলেন? এখানে হাত দিয়ে নয়, জানার বিষয়। আজকে জানলাম, যেমন উপনিষদ সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না, কিন্তু আজকে আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? এই উপনিষদের কথা, এই উপনিষদের কথা শ্রীকৃষ্ণ বলেছে গীতায়, বলেছে না? তো গীতাতে বলা হয়েছে যে উপনিষদের দাবি বলা হয়েছে, ঠিক আছে? উপনিষদের দাবি বলা আছে। আর এই গীতার যে বাণীগুলো রয়েছে এগুলো উপনিষদের অমৃতময় রসগুলোকে বলা হয়েছে দুগ্ধস্বরূপ। এটা আপনারা অনেকেই জানেন। আপনি বের করবেন ছান্দোক্য উপনিষদ অংশ 7 অধ্যায় খণ্ড 1, 2 আর 4, আর সপ্তমের 2 এর 1, 7 এর 1, অনেক জায়গায় আছে। ওখানে পুরাণের কথা বলা হয়েছে উপনিষদে। আর অথর্ববেদ বের করেন, অথর্ববেদও আছে ওগুলো। তাহলে আমরা এই দুটি গ্রন্থ থেকে স্পষ্টত পাই বেদব্যাসের অনেক পূর্বে এই গ্রন্থগুলো রচনা হয়েছে, এবং বেদব্যাস স্বয়ং এই গ্রন্থগুলো পড়েছিল। তিনি গীতায় মহাভারতে এই কথাগুলো আমরা পাই, ঠিক না? তাহলে এবং কি পুরাণে যদি আমরা যাই, অষ্টাদশ পুরাণে যদি যাই, তিনি বলেছেন এই কথাগুলো, উপনিষদের কথাগুলো, বেদের কথাগুলো তিনি কিন্তু আমার পুরাণের পুরাণগুলোতে রয়েছে, এগুলোতেও বলা হয়েছে। এখন এটা হলো একটা দিক। আপনি বের করে দেন এই জায়গাটা চেষ্টা করে। হ্যাঁ, ছান্দোক্য উপনিষদ অধ্যায় 7 খণ্ড 1 শ্লোক 2। আপনারা নিজে একটু শুনাই দিবেন। এছাড়াও আরো কোথায় কোথায় আমরা পাই যে এগুলোর কথা আমরা শতপথ ব্রাহ্মণে পাই। শতপথ ব্রাহ্মণে পাওয়া যায়। এরপরে অথর্ববেদের কথা বলছি, হ্যাঁ। আর পুরাণ মানে কি? পুরাণের অর্থ করা হয়েছে কি, আমরা যেটা এর দেখুন, তারপরে আমরা পড়ে শোনাচ্ছি, ঠিক আছে না? ইতিহাস এবং পুরাণ কাকে বলে? ইতিহাস এবং পুরাণ কাকে বলে? এই কথাগুলো আমরা বেদান্ত দর্শনের কথাগুলো পাই, যে ইতিহাস এবং পুরাণ কাকে বলে। যে গ্রন্থগুলোতে জগৎ উৎপত্তির কথা থাকবে, চন্দ্র গ্রহ নক্ষত্রের বর্ণনা থাকবে, এগুলোকে পুরাণ বলা হয়েছে আজকালের গ্রন্থ। আর আমাদের যে অষ্টাদশ পুরাণ, এখানে রয়েছে বিভিন্ন ঘটনা, রাজনীতি এবং শ্রাদ্ধ আদি ক্রিয়া। এবং কি দেখেন, একজন ব্যক্তি বেদব্যাস, তিনি লিখলেন 18টি পুরাণ। একটা পুরাণে যদি সে বিবাহ ব্যবস্থা লিখে থাকে, তার অন্য পুরাণে এটা দেওয়ার দরকার ছিল না, তিনি প্রত্যেকটা পুরাণে দিলেন। এক পুরাণে যদি বলেছে ব্রহ্মা সৃষ্টিকর্তা এখানকার, তা বিষ্ণু পুরাণে বলেছে না, বিষ্ণু সৃষ্টিকর্তা এখানকার। একই ব্যক্তি কৃষ্ণ বেদব্যাস, তিনি তার রচিত 18টি পুরাণের মধ্যে একটা পুরাণের সাথে আরেকটা পুরাণের কোনো মিল নেই। একজন ব্যক্তি লিখলে কি এটি হবে কখনো? এবং কি ভবিষ্যৎ পুরাণ দেখবেন, ওখানে ইংরেজি শব্দ আছে, সানডে মানডে দেওয়া আছে। তাহলে এই সানডে মানডে যেখানে থাকে, তাহলে ইংরেজ আমাদের দেশে আসার পরে এটা লেখা হয়েছে। এটা আরো বড় বিশদ ইতিহাস, যারা ইতিহাসের ছাত্র তারা নিশ্চয়ই এটা আমি যদি বলি তা বুঝতে পারবেন। তো অত দূরে আমরা যাবো না, সময় যেহেতু আমাদের কম, আমি এর প্রমাণগুলো দিচ্ছি। তাহলে এই যে আমাদের প্রতিপক্ষ শ্রদ্ধেয় দাদামশাই, উনি যে আমাদের পুরাণের কথা বলেছে, এই পুরাণগুলো আসলে সেই পুরাণ নয়। এই পুরাণগুলো আমাদের সনাতন সমাজের বিভেদ সৃষ্টিকারী। এই পুরাণগুলো প্রত্যেকটা পুরাণেই শ্রাদ্ধের কথা দেওয়া আছে। হ্যাঁ, এই পুরাণগুলোতে দেখা যায় যদি আপনি শ্রাদ্ধে বিষদান না করেন, তাহলে শত শত শ্রাদ্ধ করে আপনার কোনো লাভ হবে না। অন্য জায়গায় বলা হয়েছে যদি আপনি গয়ায় গিয়ে শ্রাদ্ধ না করেন আর এদিকে যত শ্রাদ্ধ করেন কোনো লাভ নেই। আবার বলা হয়েছে যদি বৈতরণী দান না করেন, তাহলে কি হবে, আপনার এগুলো যত শ্রাদ্ধ করেন কোনো লাভ নেই। যিনি বৈতরণীর পক্ষে, উনি বৈতরণীকে প্রসিদ্ধ করার জন্য
তিনার কথায় লিখলেন যে না বৈতরণী আমার প্রতিষ্ঠা করতেই হবে। এবার যিনি বৃষর পক্ষে তিনি ব্রিজ দানের পক্ষে তিনি শক্ত সিদ্ধান্ত দিলেন, ব্রিজ দান না করলে আপনি শত সহস্র শ্রাদ্ধ করেন আপনার কোনো লাভ হবে না। এরপরে যিনি এবার আবার গয়াতে ইনকাম করেন তিনি বলেন যে না গয়া কাশিতে এসে যদি আপনি ইয়া না করেন শ্রাদ্ধ না করেন তাহলে আপনার শত শ্রাদ্ধ করে কোনো লাভ হবে না। আচ্ছা পুরাণের মধ্যে এই কথাগুলো একই ব্যক্তির লেখা, তাহলে একটা বললে তো হয়ে যেত। কথা বলে এটা না করলে হবে না, কথা বলা হয়েছে এটা না করলে হবে না, কথা বলা হয়েছে ওইটা না করলে হবে না। এইসব কাচাল খণ্ডন করার জন্য, এগুলো কিন্তু কাচাল ঝগড়া, ঠিক না, এগুলো খণ্ডন করার জন্য সুরেন্দ্র ভট্টাচার্য না সুরেন্দ্র মোহন ভট্টাচার্য পুরোহিত দর্পণে তিনি এই ফেচাল মন্ডন করলেন, বললেন যে এত সব ভেজাল নিয়ে পুরাণ নিয়ে এগুলা ধর্মীয় কালচার করা যাবে না, একটা কাজ করতে হবে, আমি একটি গ্রন্থ লিখবো যেই গ্রন্থ দিয়ে আমাদের সমাজ চলবে, সেখানে সব কাঁচা নিরসন করে এইটা নিয়ে আমাদেরকে চলতে হবে। তিনি কথাগুলো এই লেখার পূর্বে বইটার পূর্বে এই কথাগুলো বলেছেন। কেন কেন বলা হয়েছে এই কলির যারা ব্রাহ্মণত্ব করে পুরোহিত্য করে এরা নিতান্তই মূর্খ, এরা জ্ঞানী বিদ্যান নয়, এরা কি পেটের অন্যের জন্য এরা ব্রাহ্মণত্ব করবে, এই কথাটা তিনি এখানে বললেন। বলার পরে এবার আমাদেরকে সিদ্ধান্ত দিলেন। আমাদেরকে কি সিদ্ধান্ত দিলেন বলেন, হ্যাঁ মুন্ডনের ব্যবস্থা দিয়ে বলে ওগুলা মুন্ডন বাদ। এবার এই যুগে কলি যুগে আমার কথা যেহেতু উনি ব্রাহ্মণ শিরোমণি, হ্যাঁ তিনি সিদ্ধান্ত দিয়ে এই কথা বললেন যে কারা মুন্ডন করবে যে বিদ্যান বিপ্র রাজা এবং স্ত্রী। বিদ্যান যারা জ্ঞানী বুদ্ধিমান বিদ্যা জানেন, ঠিক আছে, এরা। এরপরে কারা বিপ্র মানে ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ এবং রাজা, যারা রাজত্ব প্রয়োজন রাজা, আমার বাড়ি আমি রাজা, আপনার বাড়ি আপনি রাজা, ঠিক আছে, রাজা এবং স্ত্রী। যদি এরকম হয় তাহলে ইহাদিকের প্রায়শ্চিত্তে কে গোপন করিবে না, তারা মাথা নেড়া করবে না। তাদের যদি রাজা হয়, যদি বিদ্বান হয় বা শিক্ষিত জ্ঞানী হয় এবং স্ত্রী যদি হয় এবং ব্রাহ্মণ যদি হয়, এরা মাথা নেড়া করবে না, মুন্ডন করবে না। তো কারা করবে দেখি, কারা করবে পড়ে লিখেছে মহাপাতকী বা মহাপাপী, ওর থেকে বেশি পাপী নেই। মহাপাতকী গো হত্যাকারী ও অবকীর্ণ পাপী, মহাপাপী থেকে একেবারে কেমন পাপী আর কি, অবকীর্ণ পাপী ইহাদিকে প্রায়শ্চিত্তে কে গোপন করিবে। এবং আমাদের কথা হলো কোনটা, কথা হলো সহজ কথা হলো কি, আমরা এখন নিজে কি মনে করি, যদি আপনাদেরকে বলা হয় এই ভাইরা এই বাবারা আপনার যারা যারা মহাপাতকী এদিকে আসেন তো, এই সাইডে আসেন, যারা বিদ্যান তেনারা ওদিকে যান। কোন দিকে যাবে সবাই? বিদ্যানের দিকে সবাই যাবে, কিন্তু যে বিদ্যান নয় সেও একটু মাথা নত করে ওদিকে যাওয়ার চেষ্টা করবে, যে না, আর যেদিকে মহাপাতকীর কথা বলবো এদিকে কেউ আসবে। তাহলে আপনারা নিজেকে মনে করেন যে আমরা কেউ মহাপাতকী নই, তাহলে আপনাদের মাথা মুন্ডন করার কোনো দরকার নেই। যদি মনে করেন আপনারা তো কেউ গো হত্যা করেন নাই নাকি, তো গো হত্যা এই জন্য আপনারা মাথা মুন্ডন করবেন না, ঠিক আছে, এরকম বিধি ব্যবস্থা এই জায়গাতে দেওয়া হয়েছে। এরপরে যদি নারী জাতি মারা যায় সেক্ষেত্রে মাথা মুন্ডন করা যাবে না। এই কথাগুলো বলা হলো কোথায় পুরোহিত দর্পণে। এখন আমার কথা হলো, কথা এখানে শেষ নয়, কথা আরো অনেক আছে, তারপর আর একটা বলি। বলা হয়েছে পুরোহিত দর্পণে নাকি পুরোহিত দর্পণকে মান্য করেন তো নাকি আপনারা? যদি প্রতিপক্ষ বলে পুরোহিত দর্পণ মানি না, তাহলে তাদের কথা বলবো না। পুরোহিত দর্পণ নিয়ে কথা বলতে হচ্ছে এই কারণে, আপনার বাড়িতে দুর্গা পূজা হয়, আপনার এলাকায় লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা হয়, আর যতগুলো পূজা হয় সেই পূজাগুলো কিন্তু পুরোহিত দর্পণ দিয়ে হয়। অন্নপ্রাশন হয় পুরোহিত দর্পণ দিয়ে হয়। অন্নপ্রাশনে বলা হয়েছে যে যারা বিপ্র তাদের অন্নপ্রাশনে অন্নপতি অন্নেশিয়া নৌদেহ নৈবর্ষ বলে অন্ন প্রদান করবেন। আর যারা অন্যদের ক্ষেত্রে বিনা মন্ত্রে অন্ন প্রদান করিবেন। তার মানে কি এখানে বলা হয়েছে যারা শূদ্র, যারা বিপ্র নয়, এদের বেদ মন্ত্রের অধিকার নেই, তেমন অত বিপ্রের বেদ মন্ত্রের অধিকার। তাহলে বর্ণ হলো দুটি, কিন্তু একটা হলো ব্রাহ্মণ, একটা হলো শূদ্র, এই দুইটা বর্ণ প্রমাণ দিচ্ছে পুরোহিতদের পর। ঠিক আছে, আমি এটুকু বলে আপাতত এখানে শেষ করছি। সবাইকে আপনারা নিজের বুদ্ধি দিয়ে বিষয়টাকে মাথায় নিয়ে আর কি কি ওটাও পাপি, পাপের প্রায়শ্চিত্তের এটা বিধান আলাদা, পিতামাতার মৃত্যুতে ক্ষৌর কর্মের বিধান আলাদা,
বুঝার কথা, এখানে কিন্তু দুইটি পার্ট আছে। মহাপাতকী, আমি একটা লাঠি দিয়ে আমি একটা গরুকে আমি টাঙ্গা মারে ফেলেছি, আমি মহাপাপী হয়েছি। এটার আমার প্রায়শ্চিত্তে কি কি বিধান, ওইটার বিধান বলা আছে এখানে, কিন্তু পিতা মাতার মৃত্যুতে ক্ষৌর কর্মে এটার বিধান আলাদা। বুঝতে হবে কথাগুলো, কিন্তু না বুঝতে হবে না। তো তাই বলতেছি, ওই ওনারা যে বইটা দিয়ে বলতেছে আমিও পুরোহিত দর্পণ, এই কথাটা এই বইটা দিয়ে আমি বলতেছি, এটাও পুরোহিত দর্পণ, এটাও পুরোহিত দর্পণ। এই পুরোহিত দর্পণের পৃষ্ঠা নম্বর 55, এই 55 নম্বর পৃষ্ঠা বলা আছে ক্ষৌর বিধি। আমাদের ক্ষৌরের যে বিধিটা, এটা কিভাবে করতে হবে আচ্ছা শুনে না, কাজে লাগবে। রবিবার, মঙ্গলবার, বৃহস্পতি, শুক্র ও শনিবারে ক্ষৌর কার্য নিষিদ্ধ, কিন্তু অশৌচান্ত যদি অসুস যদি কোনো হয়ে যায়, জননাশোস কিংবা মরণাশোস, এই অসঞ্চাদি কারণবশত করিতে পারা যায়। একজন লোক মারা গেছে, নির্দিষ্ট দিবস শনিবার, রবিবার, মঙ্গলবার এগুলো পড়ে গেছে, তখন করা যাবে, ইহাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, নাপিতের গৃহে গিয়া কখনো ক্ষৌর কার্য করিতে নাই, বিধান দেওয়া আছে। আচ্ছা, তো অগ্রে প্রথমে কেশ, তারপরে শ্বশ্রু মানে দাড়ি, তারপরে সর্বশেষ হলো নখ, এই তিনটি কাটতে হবে। আচ্ছা, তারপরে অশৌচান্ত দিনে নখ লোমারির মধ্যে যাহা সর্বদা ত্যাগ করা যায় তাহাই ত্যাগ করিবেন। আমার এখানে কিন্তু বলা আছে অনর্থক মস্তক মুন্ডন করিতে নেই, হাউকা কোয়া যে মাথা নাড়িয়া করিবেন, এটাও কিন্তু হবে না, নির্দিষ্ট কারণ লাগবে, না হলে এমনিতে হবে না। তাই এখানে বলছে, কিন্তু পিতা মাতা বা পিতৃমাতৃ মরণে কেশ মুন্ডন অবশ্যই কর্তব্য। কি বলছে? অবশ্যই পিতা মাতার মৃত্যুতে কেশ মুন্ডন অবশ্যই কর্তব্য। কেশ মানে মাথা, কেশ কোথায় থাকে? মাথায়। অতএব কেশ মুন্ডন কর্তব্য। এটা পিতা মাতার মৃত্যুতে এটার কোনো পাতকের হিসাব নাই। আর ওনারা যেটা বলেছেন এটা মহাপাতক, অতি পাতক, হ্যাঁ, প্রায়শ্চিত্তের বিধান। এটা প্রায়শ্চিত্তের যখন হইবে একটা, আমি সে কথাটা, একজন বিদ্যাবান ব্রাহ্মণ যখন এরকম কোনো মহাপাপ করে ফেলবে, বিধি সেই জায়গায় যদি মস্তক মুন্ডন যদি না করে, তারও বিধান আছে, হ্যাঁ, সেই বিধি অনুযায়ী করলে তা হয়ে যাবে। একজন সধবা ছিল, ওনার মস্তক মুন্ডনের বিধান নাই, আমারও বিধিও আছে, হ্যাঁ। এইরকম মানে প্রায়শ্চিত্তের বিধান আলাদা, আর পিতামাতার ক্ষৌর কার্যের মৃত্যুতে ক্ষৌর কার্যের বা মস্তক মুন্ডনের বিধি আলাদা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি সভাপতি মশাইকে আমি একটু দেখার জন্য আমি বিশেষভাবে করতে চাই। আমার একটু সাধারণত এখানে প্রায়শ্চিত্তের বিধি আচ্ছা, এখানে বলছে, আমার প্রায়শ্চিত্তের কথা বলতেছি। প্রায়শ্চিত্ত হচ্ছে কি, যে রাজা, রাজপুত্র কিংবা বিদ্বান ব্রাহ্মণ ইহারা প্রায়শ্চিত্তের পূর্ব দিনে, কোন দিনে? প্রায়শ্চিত্তের পূর্ব দিনে কেশ নখাদি ছেদন বা শশী মুন্ডন করিয়া প্রায়শ্চিত্তের আচরণ করিবেন। বিশেষ ব্যবস্থা হচ্ছে যারা মহাপাতক, যারা গোহত্যাকারী, যারা ব্রহ্মচারী যদি কোনো স্ত্রীর কাছে যদি গমন করে। আচ্ছা, প্রায়শ্চিত্ত ভিন্ন প্রায়শ্চিত্তের বিধান, ব্রাহ্মণ ইত্যাদি ইহার স্ত্রীলোক ইহাদের মুন্ডনের ব্যবস্থা নেই। ইহা হচ্ছে কোথাকার? প্রায়শ্চিত্তের। বোঝা গেল কথাগুলা? এটা হচ্ছে প্রায়শ্চিত্তের বিধান। আর পিতা মাতার মৃত্যুতে যে মস্তক মুন্ডন, এটার বিধি আলাদা। তাই ওই পুরোহিত তর্পণের
55 নম্বর পৃষ্ঠা বললো যে পিতা মাতার মৃত্যুতে মস্তক মুন্ডন কর্তব্য এক। আর যে সকল বাবু গোপীনাথ বাবু যেগুলো কথা বললো এ কথা হলো যে প্রায়শ্চিত্তের যখন বিধান হইবে, প্রতিপাদক মহাপাতক এই সকল যে পাতকগুলো আছে, পাপগুলি আছে, পাপের বেলায় এই প্রায়শ্চিত্তের বিধানে তখন মস্তক মুন্ডনের বিধান কিভাবে হবে কিভাবে না হবে ওটা শাস্ত্রে বলা আছে। কিন্তু পিতামাতার মৃত্যুতে অবশ্যই মস্তক মুন্ডন করতে হবে। জয় 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 শ্রীকৃষ্ণ প্রণানন্দে। ধন্যবাদ। এটা প্রায়শ্চিত্ত বলে না 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 এটা প্রায়শ্চিত্ত বলা হয় বলেন না আপনারা, কিন্তু আমরা জানি এটা প্রায়শ্চিত্ত। না উনি তো বলার জন্য হ্যাঁ, ঠিক আছে। আমরা এতদিন ধরে জানতাম যে এটা প্রায়শ্চিত্ত, কিন্তু আজকে জানলাম যে প্রায়শ্চিত্ত নয়। তাহলে পিতা মাতার মৃত্যু হলে আমাদের কেন কেস বপন করতে হয়? এই কেস বপন করলে আমি আগে বলেছি লাভ কি লস কি, আর বিধি এর বিধি কি, এর মন্ত্র কি। কারণ আমরা পূর্বত বক্তার কাছে শুনেছি শ্রীকৃষ্ণ বলেছে যে বিধিহীন মন্ত্রহীন এবং শাস্ত্রহীন যে কর্ম সেগুলো তামসিক কর্ম। ঠিক আছে, এখন এই যে কেশ বপন করতে হবে পুরোহিত তর্পণ বলেছে, তিনি যে বিধানটা দিল, এই কেশ বপনের বিধি বিধান পুরোহিত দর্পণের তালিকাতে বা ওখানে তিনি লিখে দিয়ে ওখানে নিচে বলেন নাই যে কোন শাস্ত্র থেকে বলা হয়েছে, এটা কিন্তু বলেন নাই। ঠিক আছে, এখন আপনারা বাড়িতে আমি খালি জাস্ট আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন, এর পরবর্তীতে আমাদের পণ্ডিত বলবে। ঠিক আছে না? এখন শ্রাদ্ধের ইতিহাস আমরা শুনেছি, শ্রাদ্ধের সম্পর্কে আমরা পুরাণে পড়েছি বা জেনেছি। এই শ্রাদ্ধ করলে আমার পিতার আত্মার সন্তুষ্টি হয়, এবং ওখানে আরো অনেক কাণ্ড কারখানা। ঠিক আছে, সেদিকে আমরা যাবো না। তো এরূপ ভাবে কেশ বপন করলে কি লাভ হয়, কেশ বপন না করলে কি লাভ হয়, এরপরে কি লস হয়। এবং গীতায় যে শ্রীকৃষ্ণ বলেছেন বিধিহীন শাস্ত্রহীন মন্ত্রহীন এবং দক্ষিণাহীন যে কর্ম তামসিক কর্ম, তাহলে এই কেশ বপন করার বিধি কি, আর এটা যদি প্রায়শ্চিত্ত না বলতে এটা কি বলা হয়, এটি করে আমাদের কি উপকারে আসে এটি আমি জানতে চাবো। এবং মন্ত্র কি, বিধিহীন মন্ত্রহীন এবং শ্রদ্ধাহীন যে কর্ম, যে তামসিক কর্ম, এটা কি আমরা দেখি তামসিক, রাজসিক না সাত্ত্বিক? ধন্যবাদ। ধন্যবাদ গোপীনাথ দাদা বাবুকে। আমি মন্ডনের পক্ষে नारायण नमस्कृत नरसेव नरोत्तम देवी सरस्वती वैष्णव जय मुजुराय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। उपस्थित श्रद्धेय ब्राह्मण देवता, उपस्थित दुई पक्षের আলোচক বৃন্দ, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে সাধুগুরু সজ্জন বৃন্দ, ভক্তিমতী মাতৃমণ্ডলী, আমি সবার চরণে শতকোটি প্রণাম করি। আমাদের এখানে আসা হয়েছে একটা অপশন, আমি জানতাম না, দুদিন আগে জানছি। একটা অপশনের উপর আলোচনা হবে, কি বাবা মা মারা গেলে মস্তক মন্ডন কেশ ছেদনের ব্যবস্থা আছে কি নাই। কে বলছে নাই, ওনারা বলছে নাই। কে বলছে আছে, এনারা বলছে আছে। আমার বলছে আসলাম, আলোচনা শুধু আমরা দেখাই দিব, শাস্ত্র আছে। কে কোনটাকে মানবেন মানবেন না আপনার ব্যাপার। আপনি গরু পুরাণ মানবেন কিনা, আপনি 18টা পুরাণ মানবেন কিনা, আপনার গীতার 71টা শ্লোক মানবেন, বাকিগুলো মানবেন না, মনুসংহিতার 2টা মানবেন, 10টা মানবেন না, মহাভারতের যেগুলো আমার প্রয়োজন ওগুলো মানবো, বাকিগুলো মানবো না, এগুলো কথা নয়। কোনটা আপনি মানবেন কোনটা মানবেন না সেটা আপনার আপনার ব্যক্তিগত ব্যাপার। শাস্ত্রে আছে কি, কোন শাস্ত্রে কি বলা আছে আমরা দেখাচ্ছি। অমুক শাস্ত্রে এত অধ্যায় এত নং শ্লোকে এত পৃষ্ঠায় মস্তক ছেদনের ব্যবস্থা আছে পিতা মাতা মারা গেলে। আপনারা দেখাবেন নাই, এই তো নাকি? আপনারা দেখাবেন শাস্ত্রে এইটাতে পিতা মাতা মারা গেলে মস্তক ছেদনের কোনো বিধি নাই, আমরা দেখাবো বিধি আছে। এখন করলে কি হবে, ফল হবে কি, লাভ কি, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমি আমার বাবা মাকে খাওয়াবো না ভাত, লাভ হবে না লস হবে, ওটা তো হবে না, ছেলে বুঝবে এটা। আমি আপনি কোনটা শাস্ত্র মানবেন কোনটা মানবেন না, এইগুলো বিষয় নিয়ে গোবিন্দের সাথে আগেও আলোচনা হয়েছিল আমাদের। আসে দেখতেছি গোবিন্দা ফের আবার আসছে, ভালো কথা।
আপনার আলোচনা করছেন বর্ণভেদ নিয়ে, কি আর আবার নতুন করে আলোচনা করবেন এগুলো নিয়ে? করা যাবে, সমস্যা নাই, করবো, সেদিকে যাব। এখন ঘটনা হচ্ছে যে শ্রাদ্ধের, পিতামাতা মারা গেলে শ্রাদ্ধের বিধান শাস্ত্রে আছে কি নাই আমরা দেখাবো, আছে, আপনারা দেখাবেন নাই। যুক্তিও তো খণ্ডন করার চেষ্টা করেন না, বেকার। গরু পুরাণ বের করুন, গরু পুরাণ উত্তর খণ্ড 6ষ্ঠ অধ্যায় 29 শ্লোক 39 পৃষ্ঠা, বইটা ওখানে দেন, আপনি একটা মাইক দেন, আমরা দিচ্ছি আছে কি নাই, ওনারা দিবে আছে কি নাই, খালি একটু অত সময় নেওয়া যাবে না। হ্যাঁ, যুক্তিহীন আপনার যুক্তি, ওই তো মনুসংহিতা শ্লোক বলছেন ভাই, মনুসংহিতা আরো শ্লোক আছে। যুক্তিহীন যুক্তি, আপনার যুক্তি একটা হতে পারে, ওনার যুক্তি একটা হতে পারে, ওনার যুক্তি একটা হতে পারে, ওটা না। শাস্ত্রে আপনি যদি পেয়েছেন যে হ্যাঁ পিতা মাতা মারা গেল মস্তক সেবন করা দরকার নেই, দেখান, তা আমরা মানে নিব, অসুবিধা নাই তো। আমি যে সব জানি তা কি নাকি? কোনো সমস্যা নাই। দাদা একটু মাইক পেলেন, একটু পড়ে শোনান। মেমাতুলা কি আছে ওখানে বলা, আপনি একটু ওই যে বলছেন যে পড়ে শোনাবেন, মাইকটা হাতে নেন। স্কন্দ পুরাণটা বের করো, 29 অধ্যায় 11 শ্লোক বের করো। মাস্টারদা আপনি একটু ছড়ি করে শোনান, 4660 পৃষ্ঠা স্কন্দ পুরাণ। এখানে লেখা আছে বিহিত অপেক্ষা অল্প বয়স্ক বা কপিন্ডন গণই মুন্ডন করি। হ্যাঁ, কি আছে, মনের ব্যবস্থা আছে, এটা নেন এখন। স্কন্দ পুরাণ স্কন্দ পুরাণ প্রভাস খণ্ড, প্রভাস ক্ষেত্র মাহাত্ম্য, পৃষ্ঠা 4660 করে শোনা। এই গঙ্গা থেকে কৃষ্ণ শুনে যাবে তো। গঙ্গা ও ভাস্কর ক্ষেত্রে পিতৃ মাতৃ গুরু মরণ আধান ও সম্পান এই কয়েকটি ব্যাপারে বপন বিধেয়। বপন মানে খরকার্য, খরকার্য বিধেয়। পিতা মাতা মারা গেলে এই কয়েকটি কারণে খরকার্য বিধি আছে স্কন্দ পুরাণ। এরপরে বিষ্ণু সংহিতাটা দেখান, 19 অধ্যায়ের 18 নং শ্লোক, পৃষ্ঠা 54। সংহিতার, এগুলা সংহিতার বচন, পুরাণের উদ্দেশ্য শাস্ত্র, এগুলাকে তো বলা যাবে না যেগুলো মানি না। এখানে বলা আছে ঔষধ, এটা তো বলা যাবে না যেটা আমি মানি না, পুরাণটা বলতে পারেন। গ্রামের সংহিতা বহির্ভাগে গমন করিয়া তিল পক্ষ কিংবা সর্বপক্ষ নাকি মাখিয়া খরকার্য করিবার পর স্নান করিবে ও বস্ত্র পরিবর্তন করিয়া গৃহে প্রবেশ করবে। কি শুনতে পাচ্ছেন সবাই? এটা হচ্ছে সংহিতার বচন, পুরাণ নয়, সংহিতা। আচ্ছা, এরপর উষণ সংহিতাটা বের করো, ওখানে যাও তুমি। উষণ সংহিতা 242, উষণ সংহিতা 3য় অধ্যায়ের 120 নং শ্লোক, পৃষ্ঠা 242। মৃত ব্যক্তির ধর্মানুসারে জি, পিণ্ডদান জ্ঞাতব্য নাকি দেয় পিণ্ডদান করিয়া গোবিন্দগণ যাক বলব 2য় অধ্যায় সবিন্দনগণ মস্তকাদি ও এদিকে পার্বণ কর্তব্য কপিণ্ডনগণ মস্তকাদি মুন্ডন করিবে। উষণ সংহিতা, আমি অনুরোধ করছি আপনারা কথা বলবেন না। উষণ সংহিতার বচন এটা। এই যে আমরা কথা বলছি, সবাই কথা বলছেন, এটা অন্যায় হয়ে যায়। নরজা শত কথা মধ্যে অন্যান্য পদ্ধতি পাতকি প্রজাতি নরকম ঘরং যাবতা চন্দ্র তারকম। 3য় অধ্যায়ের 120 শ্লোক। এবার যাকবল্ক সংহিতা বের করেন, 3য় অধ্যায়ের 131 শ্লোক, 150 পৃষ্ঠা। বৈদিক ও লৌকিক সকল কার্যে পরিত্যাগ করিবে। শ্বশ্রুর কেশ ও নখের ঘোর কর্ম করিবে। বাস কথা, এটা যাকবল্ক সংহিতা 3য় অধ্যায়ের 131, 150।
আমরা মোটামুটি এখানে 7টা প্রমাণ দিছি। আর এই প্রমাণের ক্ষেত্রে আমাদের মহামণি কাত্যায়ন ঋষি বলছেন বিরোধ যত্র বাক্যানাং তত্র বলল ভবসাম তুল্য প্রমাণান্তে করতে তুনা এবং প্রকৃতি তাহা। 28 অধ্যায়ের 17 নং শ্লোকে কাত্যায়ন ঋষি বলেছেন হে মানবগণ তুল্য প্রমাণ আমাদের বিভ্রান্তি লিখতে পারে, শাস্ত্রে বিভিন্ন লাগতে পারে, তো তখন তিনি বলেছেন যে তুল্য প্রমাণ বেশি প্রমাণ যেই পাশে হবে তোমরা সেই পাশে রাখ। আমরা 7টা প্রমাণ দিয়েছি, এই 8টা প্রমাণ গেছে। ওনারা যদি 9টা দেয় সিদ্ধান্ত ওইদিকে হবে, কোনো সমস্যা নেই। আজকে তো বিচারক হলি না, বিচারক তো জনার্দন জনতা জনার্দন। হ্যাঁ, তাহলে আমরা যদি 9টা দেই, ওনারা যদি 10টা দেয় বিচারক ওই পাশে রায় দিবে, ওনারা রাইট। আমরা যদি 10টা দিই, ওনারা 9টা দেয়, আমরা রাইট। এ পর্যন্ত 8টা দেওয়া হয়েছে, ওনারা 9টা দিলে ধরবো। হ্যালো, তাহলে যদি আমরা এই কথাটা মানি, আর ওই কথাটাকে সিদ্ধ করার জন্য এখানে বলেছে যেদিকে বেশি প্রমাণ সেটাই সিদ্ধ হবে, কিন্তু না, বেদব্যাস তা বলে। বেদব্যাস বলেছে যদি পুরাণ স্মৃতি এবং শ্রুতির মধ্যে কোনো প্রকার বিরোধ দেখা দেয়, ধর্মের ক্ষেত্রে ধর্ম সম্পাদনের ক্ষেত্রে যদি কোনো প্রকার বিরোধ দেখা দেয়, সেই ক্ষেত্রে শ্রুতি যাহা বলবে তাহা গ্রাহ্য হবে, বাকি সব অমান্য হবে। কারণ মনু বলেছে, কেন এই কথাটি মনু বলেছে যে বেদ ছাড়া আর যত গ্রন্থ রয়েছে এগুলো মনুষ্য কল্পিত, অর্বাচীনকালে এগুলো কালক্রমে সৃষ্টি হয়েছে। যতই দিন গেছে ততই পুরাণ সৃষ্টি হয়েছে, যতই দিন গেছে ততই পুরাণ সৃষ্টি হয়েছে। সংহিতা শেষ করতে পারবেন না। ব্রহ্ম সংহিতা বের হয়েছে। ব্রহ্ম সংহিতা কি জিনিস এটা আমরা বুঝি না। এখন ব্রহ্মের নামে সংহিতা, নারদের নামে সংহিতা, অনেক সংহিতা বের হয়েছে। এখন 136খানা সংহিতা একই কথা যদি বারবার প্রমাণ করতে যায় তাহলে সংখ্যাদের বেশি হয়ে গেল। তাই একটা কথাকে সিদ্ধি করতে গিয়ে দেখা যায়, আমি আগে বলেছি যে বেদব্যাস যদি পুরাণগুলো লিখত তাহলে একটা বিষ্ণু পুরাণে যে শ্রাদ্ধের কথা লেখা হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে সেটা আর লেখার কোনো প্রয়োজন ছিল না। ব্রহ্ম বৈবর্তে যাহা লিখেছে কুর্ম পুরাণে লেখার প্রয়োজন ছিল না। কুর্ম পুরাণে যাহা লিখেছে তা পদ্ম পুরাণে লেখার, শিব পুরাণে লেখার প্রয়োজন ছিল না। বেদ হলো সকল ধর্মের মূল, বেদ অখিল ধর্ম মূলক, এটা মনুসংহিতা বলা হয়েছে। সকল ধর্মের মূল যদি বেদ হয় তাহলে ধর্মের কথা সমস্ত কিছু বেদে রয়েছে। এবং শ্রাদ্ধ করলে আত্মার মুক্তি হয়, মুন্ডন করলেও আত্মার ভালো হয় নাকি। এবং কি ইয়েতে বলা হয়েছে, একটা পুরাণে বলা হয়েছে, এটা কি পুরাণ, এখানে বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, যেটা বলা হয়েছে কি যদি আপনি না করেন, গোপন কেসগুলো গোপন না করেন তাহলে আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি শৌচ হলেন না, ঠিক আছে না, আপনি শৌচ হলেন না, কেস গোপন করলে শৌচ হয়, এটা তিনি বিধান দিয়েছেন। কিন্তু শ্রীকৃষ্ণ এই বিধান দেননি। তিনি গীতার 18 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলেছেন যজ্ঞদান তপস্যার মাধ্যমেই শৌচ হতে পারে। আপনি যদি অসুস্থ হন বুঝতে পারেন, কিন্তু তিনি বলেছেন না, কার রচিত, আমার ঋষি মুনিদের রচিত, যেগুলো সংহিতা ঋষি মুনিদের রচিত, ঠিক আছে। কিন্তু সংহিতাগুলোতে দেখবেন, সংহিতাগুলোতে আপনাদেরকে বলি যে সংহিতা কিন্তু আপনাদের ধর্মশাস্ত্র, এগুলো অমান্য করা যায় না। কিন্তু যদি এর মধ্যে ধর্ম দান করা, কলিযুগের ধর্ম দান করা, চৈতন্য ভাগবতের কথা যদি দেখেন কলিযুগের ধর্মের নাম, কলিযুগের ধর্মের নাম সংক্ষিপ্ত হয়, তাহলে ভেবে দেখুন এক সংহিতা আর এক সংহিতার সাথে মিল নেই। কেন মিল নেই? আপনি কি এটাকে মান্য করবেন? যেখানে ঝগড়া ওটাকে মান্য করবেন? আর প্রত্যেকটা সংহিতা বলেছে বেড়ে যদি আসে ওদের দোষটা ওরা টেনে দিচ্ছে। আমাদের এই কথাটা যেটা করা যাবে না সেটা এখানে লেখা হয়, যেটা করতে হবে। ধর্মের যতগুলো সংস্কার এবং যতগুলো কার্য আপনার জন্ম থেকে আপনার পরবর্তী জন্ম থেকে একদম আপনার মুখ্য পর্যন্ত যতগুলো কর্ম, যে কর্মগুলো করলে আপনার মুখ্য পর্যন্ত হবে সেই বিধিবিধান, এই সৃষ্টি স্রষ্টান পুংসভা সীমান্তকরণ যতক্ষণ নামকরণ নিশ্চয় অন্নপ্রয়োজন চূড়াকরণ, হ্যাঁ, এই যে সংস্কারগুলো রয়েছে সংস্কার, এগুলো কিন্তু বিধি দেওয়া আছে। এভাবে করবেন, ওভাবে করবেন, কোন দিন করবেন, কখন করবেন, কত বছর বয়সে করবেন, করার পরে আপনি কোন জ্ঞান লাভ করলে ঈশ্বরের ধামে যাবেন, সেই বিধিবিধানগুলো এখানে দেওয়া হয়েছে। এবং এর উপরন্তু যেগুলো আপনার প্রয়োজন হয় না সেই জিনিসগুলো কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়নি। এবং কি উনি যে কথাটা বলেছে, আমাকে এই কথাটা বললো, আমরা ওটা ব্যবহার করেছি। পরাশর সংহিতা, যে 20 সংহিতার মধ্যে পরাশর সংহিতা, পরাশর হলো ব্যাসদেবের বাবা, এর জন্য পরাশর
সংহিতা প্রশস্ত। এই পরাশর সংহিতা কলিযুগে প্রশস্ত করেছে, ঠিক আছে। আবার দেখা গেল যে সত্যযুগের যে অত্রি আছে, গৌতম আছে, এদের কোথাও কিন্তু সংহিতায় দেওয়া হয়েছে। ওই জন্য বলেছে এই সংহিতাগুলোর মধ্যে যদি আপত্তিকর দেখা যায় তাহলে সেগুলোকে মানা যাবে না। এই কারণে আমি আপত্তি দেখাচ্ছি, উনি কিন্তু বলেছে এগুলা এই আপত্তি দেখা যাবে না, ঠিক আছে। এবং এখানে যে কথাগুলো বলা হয়েছে সবগুলো পারস্পরিক গুচ্ছ পরিষ্কারভাবে বলেছে এটা বেদ থেকে নেওয়া হয়েছে। পারস্পরিক গুচ্ছ সূত্রে কি আছে জানেন? এগুলো সূত্র গ্রন্থ, এগুলো হলো কল্প সূত্র থেকে এসেছে। সূত্র এগুলা আছে, কিন্তু প্রশ্ন হলো উনি বলছে কথায় নাই, আপনি কিন্তু স্বীকার করে ওইটা দেখাবেন আপনি। যে এই গ্রন্থের মধ্যে নাই। নাই ওইটা দেখাবেন। শেষ করে দেন। এখানে কি আছে? ওইটা দেখাচ্ছি। আছে আছে। আচ্ছা আমাকে লক্ষ্য করেন, আমি যে কথাগুলো বললাম সংস্কার কথাগুলো বললাম, এখানে কি আপনি মনে করেন আছে? কি ভাই আছে? আপনারা আছে? এখানে বলেন যে আছে, যেখানে আছে তাহলে আছে। আমি যদি এখানে নাই তো নাই। আমি যেটা বললাম যে আছে, আপনি বললেন আছে। আমার শুনেন, আপনারা যদি বলেন যে আছে, সংস্কারের মধ্যে কি নাই? মস্তমুন্ডন বড়বাজার কোন খবর? আপনার ধর্মের সাথে সরণ, ওনারা যুক্তি দেখাবেন। এটা আপনাদের মন করা কল্পিত, এটা কি মন করা কল্পিত, মানুষ কল্পিত। এগুলো মনু বলেছে, এগুলো কালক্রমে সৃষ্টি হবে, বিধ্বংস হবে। তাহলে সংস্কারের জন্য আমাদেরকে যে সংস্কারগুলো দিয়েছে সেগুলোই তো সংস্কার। এই সংস্কারের মধ্যে যেগুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে, সেগুলো ধর্মীয় হয়। কেন আমাদের মুক্তির জন্য ওগুলো লাগবে, আমার সংস্কারের জন্য ওগুলো লাগবে। যেটা আমার সংস্কার লাগবে না, আমি আগে বলেছি উপকার আর উপকার নেই, কোনটি লাগবে কোনটি লাগবে না আগেই বলেছি। এইটা দিয়েই শাস্ত্র বিচার করবে। আর বাকি সব শাস্ত্র যেগুলো আছে এগুলো আপনারা কেন ধরতে যাবেন? আর পুরোহিত দশাবিধের সংস্কার আছে, এখানে তো ওইটা নেই। এই সংস্কারগুলো করে যে উপহারগুলো হবে সেটা ওই শাস্ত্রেই দেওয়া। এখন যদি আপনারা বলেন যে খাবার দেওয়া, হ্যাঁ ভোজন মন্ত্র দেওয়া, যেমন নমস্কারের মন্ত্র, হ্যাঁ নমস্কারের মন্ত্র, মুন্ডনের মন্ত্র দেওয়া নেই। তাহলে যেটা লাগবে না সেটা আমার দেওয়া নেই। বিধান বলা আছে, বিধান নেই সেটা বিধানের নয়, এটা বিধান বাইরে। এরপর যদি আপনার নতুন আমাদের তো বেদে বলছে, এখানে বেদ বলেছে যে মিলিয়ে নিবেন, বেদে যা আছে তা মিলিয়ে নিবেন। আমি বলেছি যে শ্রীকৃষ্ণের কথা থেকে বলছি যে শ্রীকৃষ্ণ বলেছে বিধিহীন মন্ত্রহীন শাস্ত্রহীন যে কর্ম এগুলো তামসিক কর্ম, এগুলো তামসিক কর্ম। তাহলে এগুলো সংস্কার নেই, আমাদের সংস্কার প্রয়োজন। আমরা সমাজকে সংস্কারের কথা বলি, আমরা পরিবারকে সংস্কারের কথা বলি, মানুষকে সংস্কারের কথা বলি। তো শাস্ত্রের সংস্কারগুলো মানলে তবে তো সংস্কার হবে। আমি বিবেকানন্দ এই কথাগুলোই বলেছি, সংস্কার করতে হবে। মূল বিষয় কি ছিল? আমাদের মূল বিষয় কি ছিল? মেন বইটা কি বলছি? আমরা কি বলছি? প্রমাণ দিচ্ছি না প্রমাণ দিই নাই? বাকিরা যুক্তি দেখাইছি, যুক্তি না বেদে নাই। এখন ষোলো সংস্কারের মধ্যে সেটা পড়ে কি পড়ে না এটা তো দেখতে হবে। ওইটা আমরা জানতে যে যেটা আছে ষোলো সংস্কারের মধ্যে কথা বলবো, শোনেন বেরেক দেন, কথাগুলো বলতে দেন। আচ্ছা সকলে কথা বললে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ওনারা বলুন, ওনারা যুক্তি দেখাবে, ওনাদের পক্ষে বিপক্ষে আমরা শুধু শুনবো। মানে খোর কর্ম যে কর্ম মেরা করব আমরা সেটা বেদ মন্ত্রে কোন মন্ত্র দিয়ে করবে এটা আছে এটা বিধান এটা করলে কি হবে, করলে কি না করলে কি হয়, করলে কি হবে, করলে কি হয় এটা সবগুলো রেফারেন্স পারে মন্ত্র যেটা করব আমাদের ধর্ম যেহেতু বেদ বলো, আমরা বেদ সনাতন কমিটি জিতে গেল, আমরা সকলেই মানি সনাতন। আচ্ছা শেষে কি হইল? যেটা আমাদের পারস্পরিক যে সূত্র এটা নাকি মন গড়া কল্পিত। কোথায় মানবেন আপনি? কতটুকু মানা যায় বলেন তো? পারস্পরিক যে সূত্র মন গড়া কল্পিত। 10টা প্রমাণে মন করা। একটু বড় তো 500 আচ্ছা তো অতএব মানে আমি বলতেছি
যে আমরা যত সহজভাবে আসতেছি ওনারা কিন্তু তত আর এক পাখাতে ঘুরে যাচ্ছে। আরে আমরা পিতা মাতার মৃত্যুতে মস্তক উন্নয়নের বিধানের পক্ষে আমরা এসে আমরা পক্ষে বললাম, আপনি পক্ষে আপনি বিপক্ষে বলেন যে নাই ঝামেলা শেষ। এগুলো টানানি বাদ দেন হয়েছে। এত টানাটানি করে কি প্রয়োজনটা? ষোড়শ সংস্কার বৃদ্ধি, এখানে ষোড়শ সংস্কার বৃদ্ধি কথা নাই। বিশেষ করে অন্ত্যেষ্টির পরেও তো যে সকল আমরা কর্ম করি, অন্ত্যেষ্টির পরেও যে সকল কর্ম করি না, একনিষ্ঠ শ্রাদ্ধ আছে, সবিন্নীকরণ শ্রাদ্ধ আছে, এটা আছে তো। যেমন পারস্পরিক ইচ্ছা সূত্রের আবার 193 একনিষ্ঠ শ্রাদ্ধের বিধি। আর উচিত কথা বলতে গেলে ববিবাবু তো শ্রাদ্ধই মানে না। আপনি আসছেন এখানে আজকে ফোরের বিপক্ষে কথা বলতে, হ্যালো বাবু, ইরা বাবু তুই কথা বল। উপস্থিত আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থাপক ভোটে গীতাটা 1 ঘন্টার সময় যে আপনাদের গীতা কি বিয়া আছে? আমার কি কাহা বিয়া কইছি না করিনি? কইছে যদি বিয়া করিতে কর্মকাণ্ডে যেতে হবে, সংগীতা মানিবা হবে, মুই মানি, মোর বাপ মানি। না, আমি তো কইছি গীতা, ওই যে আপনাদের সমস্ত উপনিষদ গীতা ভালো মানে কৃষ্ণের বাণী। ভোটে গীতাটা 1 ঘন্টার সময় দিন নিকলা দেওয়া উঠে নাকি বিয়া? যদি না আমি বিয়া কইছি না করিনি, যদি কইছি তা ওই সংগীতা কর্মকাণ্ডে মানিবা হবে। জয় রাধা কৃষ্ণ। গীতা তো জ্ঞান কাণ্ড, বেদ জ্ঞান কাণ্ড, উপনিষদ জ্ঞান কর, সর্ব উপনিষদ নিজে বলছে সমস্ত জ্ঞান, ওর থেকে আমরা বাইর করেছি কিতাব। বাম্মা মূল্যে মাথা মুন্ডন আছে, এমা বেশ কয়েকটা দেখে মাথা মুন্ডন, বাম্মা মূল্যে মাথা মুন্ডন পরিবার নাই, এটা দেখা হয়। সংস্কার 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 আছে কি আপনাদের? গীতা হলো 1 ঘন্টার সময় দিলাম, আপনি খুঁজে বাইর করে দেন তো। একটা সংস্কার বিয়া আছে না? যদি না যে আমরা বিয়া কইছি না করিনি, উড়ানো হয়। ওই কালিদাস পণ্ডিত, খুবের নাম কালিদাস পণ্ডিত, মন্ত্রী নাকি যে কইছে চিঠি দিছে, আমি অমুক করে দুপুরে খাওয়া কালিদাস একদম তরস্ত ভাবরে ভাব, মন্ত্রী আসিবে, বেতাল বেতাল আয়োজন, বেতাল এই করতে করতে ঠিক 10টার সময় বলে বিমান ঘাটি দাসের থেকে ওরে গাড়ি বেড়ালে খুব, ওই সময় তো ওই কালিদাসের বাবা সাথে বাবু আমি কি করিম দে ও তো একটু বস যাও তুই মন্ত্রীরা যেন ভর ভর না ও জায়গা মন্ত্রী ভক কর ভক কর ভক কর ভক কর। মন্ত্রী আসে কথা, হা মন্ত্রীর শব্দ কি কথা? আমার বাবা জানে ভকর ভকর কি করছে? ওটা উনি ভগবানের নাম করতেছেন। ভগবান ভগবানটা কি? ওটা সম্পূর্ণ ভগবানের নাম করিবার ও সময় নাই। সংক্ষেপে করতে ভগবান করতে কৃষ্ণ রতে নাম ভগবান। এই মনোবাবু আর সঞ্জয় বাবু যদি সারাদিন ফ্লোর দেন, ভগর ভগর করবে। আর আপনাকে যদি সারাদিন সময় দেন, ভগর ভগর করবে। আপনারা সিদ্ধান্ত অত সময় করে দরকার নেই। জয় 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 রাধা। যেটা শাস্ত্র আইসে মনো গোটা রাইতে ওকে লাগবে, লাগবে না? মানে শুরু থেকে মানে শেষেরটা আমার বেশি কটা থাকা গিয়েছে শেষেরটা, তারপরে বাবু আসে মহিলা হয় পুরানো হিসাবে একদম শেষের দিন হয় না। হ্যাঁ, যাই হোক বাবু আমার ওই আর কি কি কইবা তাহলে ঠেকা দেব। আচ্ছা দাও, আপনি সময় নিলেন না মুই ধন্যবাদ। সময় অল্প। সূত্র দ্বিতীয় কাণ্ডের প্রথম কণ্ডিকা, ওখান থেকে উনি বলছে যে ওখানে কেস গোপন করার বিধিবিধান দেওয়া আছে। যাক, এটা একটা গ্রন্থ, সূত্র গ্রন্থ বলেছি, বেদাঙ্গের অংশ, ডাইরেক্ট বেদাঙ্গ নয়, বেদাঙ্গের অংশ, বেদ নয়, উপবেদ নয়।
আপনারা একটা জিনিস ইয়া করবেন, আমি বলেছি সংস্কারে যাহা নেই তাহা আমাদের প্রয়োজন নেই, যে যাহা প্রয়োজন নেই তাহা আমাদের করা কর্তব্য নয়, তাহলে আমাদের বিশৃঙ্খলা তৈরি হবে। কেন? যে মূল সিরিজ বর্ততে কাম করত নশ সিদ্ধির বাপন শুভঙ্গা পালন করতে, গীতাটাকে যদি আমরা মানি, বলে যদি মন সৃজ আমরা নিজে নিজে যদি কোনো সংস্কার তৈরি করি, নিজে নিজে কোনো মন্ত্র তৈরি শ্লোক মত তৈরি করি এবং এটা সমাজে ধর্ম হিসেবে চালিয়ে দিই, তাহলে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে, এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিশৃঙ্খলা যেন না হয়, ঈশ্বর যে ত্রিকালদর্শী, সেহেতু ঈশ্বর জানে যে মানুষকে বা প্রাণীকে আমি সৃষ্টি করে দিলে বিধিবিধান না দিলে বিশৃঙ্খলা হয়ে যাবে, তার জন্য তিনি কিন্তু বেদ রচনা করে দিয়ে দিয়েছেন। আর এই বেদকেই কেন্দ্র করে শ্রীকৃষ্ণ গীতার কথাগুলো বলেছেন। এখন ওই বাবাজি উনি কতগুলো কথা বলছেন, যা যদিও অনেক অনেক বয়স, তারপর যুবকের মতো কথা বলেছেন, হ্যাঁ ছেলে মানুষের মতো কথা বলেছেন যে নাই গীতায় কি নাই, বিয়ে নাই, তো বিয়ে করেছি। আর গীতায় বিয়ে নাই, গীতায় বলেছে বিয়ের সময় মন্ত্র বলতে হবে, এটা একটা সংস্কার, কথা আছে বেদে আছে, করতে বলে বিগত মন্ত্র বলতে হবে, এটা শাস্ত্র লাগবে, বিধান লাগবে, কত বছরে বিয়ে করবেন, কত বছর বয়সের মেয়েকে বিয়ে করবেন, এটা বিধান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা বিধান আছে, নীতি আছে, শাস্ত্র আছে, নিয়ম আছে, মন্ত্র আছে, ঠিক আছে? গীতায় বলেছে যে হ্যাঁ আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে, তাহলে এটা সংস্কার। এবার বলেছে যে চূড়াকরণ যখন করবেন, চূড়াকরণ, দাদা একটা কথা বলেছে, এখান থেকে আমি বলি, কথাটা পড়ে শোনাই, যে কথা বলেছে যে কেশান্ত, কেশান্ত মানে কি, কেশ ভগবানের কথা, তার মানে চূড়াকরণ সংস্কার দেওয়া আছে। যতগুলো সংস্কার আমি সূত্র করতে বলেছি যে আমরা যে সংস্কারগুলো করব, কোন সংস্কারটা কত বছর বসে করব, সেই সংস্কারে কোন মন্ত্র প্রয়োগ করব, তার বিধিবিধান দিয়েছে এই সূত্র গ্রন্থগুলো। এই সূত্র গ্রন্থে মুন্ডন সূচি আছে, মনে করেন উনি দেখালো, মুন্ডনের বিধিবিধান নাই কেন, এখানে মুন্ডন বলা হয়েছে, এখানে কেশান্তের চূড়াকরণ সংস্কারের পর ব্রহ্মচর্য পালন করতে হয়। এটা কি বাপ মূল্যে করতে হবে চূড়াকরণ, নাকি 5 বছর বয়সে করতে হবে? বেদে বলা আছে 4 থেকে 5 বছর বয়সে চূড়াকরণ সংস্কার করতে হবে, এরপরে ব্রহ্মচর্য পালন করতে হবে, বুঝেছেন? এরপরে কালে কি বলছি, এবং হ্যাঁ আরো কি বলা হয়েছে যে চূড়াকরণে বিহিত বপন ব্যতীত চূড়াকরণে, চূড়াকরণ একটা সংস্কার, কি বলেছি, গর্ভাধান, পুংসবন, সীমান্তকরণ, জাতকরণ, নামকরণ, অন্নকরণ, নিষ্করণ, চূড়াকরণ, কর্ণবে চূড়াকরণ, সংস্কারের মধ্যে চূড়াকরণ আছে। এই সংস্কার এখানে মন্ত্র বলতে হবে, এখানে বলেছে যে চূড়াকরণের বিহিত বপন ব্যতিরিক্ত, মানে ওই সময় এই 5 বছরে যে বপনটা করবেন, এই ব্যতিরিক্ত যাবৎ জীবনের মুন্ডন করতে নাই, যতদিন আপনার জীবন আছে আর মুন্ডন করতে নাই। পারস্পর গুজসূত্র এই কথাটা আপনাদেরকে বলেছি, ঠিক আছে? বুঝাতে পেরেছি? এটা আপনার বাবা মরে গেলে মুন্ডন নয়, বুঝতে হবে, এটা সংস্কার, চূড়াকরণ সংস্কার। চূড়াকরণ সংস্কারে মুন্ডন করে এরপরে সারা জীবন তিনি কেশ ভ্রমণ করতে আর দেয়নি। হ্যাঁ, এখন এই যে আমাদের কথাগুলো বললো, যেটা যে গীতায় অন্নপ্রাশন নেই, আমরা অন্নপ্রাশন করি না, তো অন্নপ্রাশন এখানে দেখেন, এখানে বলা হয়েছে অন্নপ্রাশন করবে কত বছর বয়সে, 6ষ্ঠ মাস অন্নপ্রাশনম, 6ষ্ঠ মাস যখন হবে সন্তানের জন্ম, অথবা জন্ম 6ষ্ঠ মাসে অন্নপ্রাশন যখন হবে, তখন এই অন্নপ্রাশনে আপনারা কি মন্ত্র দিয়ে অন্ন খাওয়াবেন। আর পুরোহিত দর্পণে বলেছে যারা বিপ্র নয় তাদের বিনা মন্ত্রে খাওয়াবেন, কারণ যারা বিপ্র ভিন্ন অন্য কারো বেদের অধিকার নাই, আপনাদের বেদের অধিকার কারণ নেই। কে বলেছে? পুরোহিত দর্পণে। কি মানবেন আপনারা? মন্ত্রের অধিকার নেই, আপনি মন্ত্র বলেন না। এখানে বলেছে একমাত্র ব্রাহ্মণী ওম নাম উচ্চারণ করবে, প্রণব ওম উচ্চারণ করবে, আর বাকি সব আপনারা করতে পারবেন না, করবেন না, করেন না কি আপনারা? হ্যাঁ, কি করেন না? পুরোহিত দর্পণ মানে না। এখানে বলে পুরোহিত দর্পণ আমাদেরকে সংস্কার থেকে কুসংস্কারের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করেছে। এবং এই পারস্পর সূত্র, এখানে যে কথাটা বললাম, এই পারস্পর সূত্রে বলা হয়েছে যে প্রেতের সন্তুষ্টির জন্য আপনাদেরকে গরু জবাই করা দরকার। করেন আপনারা করেন এই পারস্পর সূত্রেই। তাহলে কি করা আছে যে উনাদের কিছু কিছু কর্মকে প্রসিদ্ধ করার জন্য, পরিচালিত করার জন্য, যেহেতু সনাতনীরা এই শাস্ত্রগুলোকে মানে, এখানে আস্তে করে ওরা ঢুকাই দিল। পরাশর সংহিতায় দ্বাদশ অধ্যায়ের
সম্ভবত মনে নেই 36 কি 35 নম্বর শ্লোকে ওখানে বলা হয়েছে এই পরাশর সংহিতা শ্লোক সংখ্যা 556, কিন্তু ওখানে দেখা গেল 570 নেই, ওখানে 600 পার হয়ে গেছে। বাকিগুলো কোথা থেকে বাচ্চা পড়েছে? এগুলো আমাদেরকে ভেবে চিনতে পড়তে হবে। এই পারস্পর বেদে বলা হয়েছে যারা গরু হত্যা করবে এদের খুব দণ্ড, এদেরকে মেরে ফেলা দণ্ড দেওয়া আছে অথর্ববেদে। যেখানে গরু হত্যা করলে আপনাকে মেরে ফেলার বিধান দেওয়া হয়েছে, সেই বেদের পারস্পর সূত্রে আবার গরু জবাই করার কথা বলা হয়েছে। এটা মানেন? আবার পুরাণে বলা হয়েছে গরু, তারপরে শুয়োর, তারপরে আপনার কি মহিষ, এগুলো না দিলে প্রেতত্ব শান্তি পাবে না। এগুলোকে আপনাদের ভালোর জন্য করেছেন, খারাপের জন্য, বুঝতে হবে না। এই জন্য বলি সংস্কারে যাহা আছে তাই সংস্কার, যার সংস্কারে নেই তার সংস্কার নয়। কুসংস্কার, এই কুসংস্কারকে আপনি করবেন যদি করতে চান তো করুন। কিন্তু গীতা বলেছে যেন মন্ত্র থাকে, বিধান থাকে এবং শাস্ত্র থাকে। প্রত্যেকটা যতগুলো সংস্কার বলেছে প্রত্যেকটা বিধান মন্ত্র দেওয়া আছে পরস্পর সূত্রে। ওখানে বলা আছে অন্নপ্রাশনে এই মন্ত্র, চূড়াপূরণের সময় এই মন্ত্র, নামকরণের সময় এই মন্ত্র বলা হয়েছে এখানে। কিন্তু বাপ মারা গেলে মুন্ডন করার সময় মন্ত্র দেব না কেন? এবং শ্রাদ্ধ করার সময় আপনার এই মন্ত্রগুলো দিল না কেন? আর এক শ্রাদ্ধের কথা আরেক শ্রাদ্ধের সাথে মিল নেই কেন? এটা বিধান লাগবে না? আপনার কাছে বিধান দেখালেই হয়ে গেল। আমি বলেছি যেহেতু মনুসংহিতায় বলেছে আমাদের ধর্মটা কি কিসের উপর ভিত্তি করেছে? বেদের উপর ভিত্তি করেছে। যার উপর ভিত্তি করে আছি সেখানে আমার দেখতে হবে না, তাকে অন্য কথা দেখতে হবে। আমার কথা হলো এটা। মুন্ডন ব্যবস্থা অবশ্যই আছে, আপনারা যতটাই আপনারা যেভাবেই আপনারা ঘুরে নিয়ে যান, আপনারা সঠিক সিদ্ধান্ত আপনারা আমাদের পাশ দিয়ে আপনারা যতই না আসেন, আপনারা যতই ঘুরে যান, মানুষ আমরা বুঝতে পারি। তো শেষের কথা হলো ইলাবাবু যে কথাটি বলছিলেন যে এটা হচ্ছে জ্ঞান কাণ্ড, এটা হচ্ছে কর্মকাণ্ড। বেদের দুটি কাণ্ড আছে, একটা জ্ঞান কাণ্ড, এটা হচ্ছে কর্মকাণ্ড। তো আমরা হচ্ছে কর্মকাণ্ডে যেহেতু আমরা পড়ে আছি, আমাদের স্মৃতি সকলকে মানতে হবে, স্মৃতি সকলকে মানতে হবে। তা স্মৃতিতে কি কি আছে? যেমন বিষ্ণু সংহিতা, এটা স্মৃতি, মনু স্মৃতি, অত্রি স্মৃতি, চাকবল্ক স্মৃতি, উষণা স্মৃতি, অঙ্গিরা স্মৃতি, আবালম্ব স্মৃতি, বশিষ্ঠ স্মৃতি, সুধাত স্মৃতি, ব্যাস স্মৃতি, পরাশর স্মৃতি। এগুলো স্মৃতি বুঝেন কোথায়? তাহলে এগুলো হচ্ছে বৈদিক ঋষির বিধান, এটা হচ্ছে ঋষির বিধান, এগুলো হচ্ছে ধর্মশাস্ত্র। আমরা কিভাবে চলবো, কিভাবে কি করব, একজন মানুষের উপর আরেকজন মানুষ মারা গেলে কিভাবে কি করতে হবে, এই সকল বিধিবিধান স্মৃতিশাস্ত্রে বলা আছে। এখন এই জন্য আমাদের বিষ্ণু সংহিতায় কি বলতেছে যে এটা হচ্ছে বিষ্ণু সংহিতা মানে কি? বিষ্ণু স্মৃতি, এটা স্মৃতি 3 নম্বর স্মৃতি, যেটা বিষ্ণু স্মৃতি বা বিষ্ণু সংহিতা। এখানে বলতেছে অসৌচ অন্ত যেদিন হইবে গ্রামের বহির্ভাগে গিয়া, তার মানে কি বোঝা যায়? গ্রামের বহির্ভাগে মানে ওই যে ঘাট যাই, ঘাটে গিয়া পিণ্ডদক ক্রিয়া পড়ার পরে খইলা মাখিনা খইলা ওরা কয়ে বলে শুক্ল সর্বস্ব কফল কয়ে। আচ্ছা, মাখিয়া ভৌর কার্য করিয়া স্নান করিয়া পরে বস্ত্র পরিবর্তন করে বাসায় আসতে হবে। তাহলে আমরাও যেহেতু চল লাগবে না, আচ্ছা যেহেতু আমরা কর্মকাণ্ডে যে আছি, শ্রাদ্ধ ক্রিয়া হচ্ছে কর্মকাণ্ড, শ্রাদ্ধ ক্রিয়া হচ্ছে কর্মকাণ্ড। তা আমাদের কর্মকাণ্ডটা দেখবেন না? তো কর্মকাণ্ডের আলোচনা হোক, কর্মকাণ্ডের আলোচনা তো তখন থেকে হচ্ছে। পিতা মাতা মারা গেলে ভোর কার্যাদি করিয়া পর দিবস শ্রাদ্ধ কনিষ্ঠ শ্রাদ্ধ আদি ক্রিয়া করবে। 14 মাসে একটা শ্রাদ্ধ আছে, উহা করবে। বছর শেষে সপিন্ডিকরণ শ্রাদ্ধ করবে। বিধান আমার জন্য যেটা আপনার জন্য সেটা কি মন করে কথা বলতেছি? আচ্ছা, আমরা এত জ্ঞানী, আজকে আমরা এত জ্ঞানী হয়ে গেছি যে পূর্বাপুরুষের যে বিধি ও আমরা এখন মানতে যাচ্ছি না। সাবধান।
তো মহাজ্ঞানী মহাজন যে পথে যে করেছে গমন, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধৈর্য ধরে আমরাও তাদের মতো হব বরণীয়। আমাদের পিতা, আমার ঠাকুরদাদা, তার বাবা এত বোকা ছিল, তার কাছে বেদ পড়েনি, স্মৃতি সকল পড়েনি। যত সকল বেদ পড়েছে খালি ওই বাবাজিরা পড়েছে, স্মৃতি সকল আমরা দেখানি। বেদেও তো প্রমাণ দিচ্ছে, 520টা প্রমাণ দিচ্ছে। প্রমাণ পাচ্ছি তো আমরা, প্রমাণ পাই নাকি? তো এখন শেষ কথা হচ্ছে, মানে মানে আমার আলোচনায় ত্রুটি হলে মাফ করবেন, হ্যাঁ, আপনাদের সন্তানের মতো। তো শেষে কথাটা হচ্ছে ওই বাবাজি, বাবু সুরেন্দ্র বাবু, ওই মানে এবার উনার প্রতি আমি বলতেছি আর কি, উনার ওই বাবাজিকে বলতেছি, ইয়াতে কিছুদিন আগে একটা আলোচনা সভা হয়েছিল, কোথায়? গোয়ালপাড়া মোড়ে নাকি। তা ওখানে উনি বলছিল যে আমাকে আপনি যদি চাপে ধরতেন তাহলে আমরা সব ব্যবস্থা বের করতাম আর কি। তা যাই হোক, এইবারকার ফ্লোরে ওই বাবাজিকে আমি একটু চাপে ধরছি আর কি। জয় জগন্নাথ গোবিন্দ। এই এলাকাটা দাদা কোথাও দাঁড়ান, তা এই এলাকাটা দাঁড়ান, আপনার ফ্লোরের সঙ্গে আপনি কথা বলবেন, আপনার ফ্লোরের সময় আপনি কথা বলবেন, আপনি যখন তখন সময় পাবেন তখন আপনি বলবেন। আচ্ছা, তো আমি বলতেছিলাম সবাই শেষ হবে, আপনি আপনাকে বলছি বারবার উঠতেছেন না, তো এইটার মন্ত্রটা কেন বলেন না? আচ্ছা, মন্ত্র লাগবে না, মন্ত্র লাগবে না, এখানে মন্ত্রের কথা নেই, মন্ত্র দরকার নাই, এমনিতে আমরা ঢাকা বাইরে এমনিতে আমরা ঢাকা বাইরে নিবি। আচ্ছা, ওনারা যেন যথাস্থান অতি করেন। সেই সাথে আমি আমার দীক্ষা গুরুকে উনিও যেন আমাকে দর্শন করেন। সেই সাথে আমাদের অভিজ্ঞ আলোচক রয়েছে বাবু বিলাপ বাবু, ওনারা এবং আমাদের দ্বিপক্ষীয় আলোচক বৃন্দ বা দূর দূরান্ত হইতে ভক্তবৃন্দ ও মমতাময়ী মাতৃমণ্ডলী, আপনাদের সকলের শ্রীচরণে আমার শতকোটি পরিবার জ্ঞাপন করছি। যাই হোক, আলোচনা করার আর সময় নেই, ভক্তদের আলোচনা শ্রবণ করারও ওই রকম মন মানসিকতা নেই। সর্বপ্রথম দাদা একটা কথা বলেছিলেন যে প্রহিত দর্পণ আপনারা মানেন, এই কথা কিন্তু বলেছিলেন। এখন যদিও বেদের কাছে আমরা চলে গেছি, কিন্তু সর্বপ্রথম দাদা দাঁড়ায় বলছে যে আপনারা কি প্রহিত দর্পণটা মানেন? আমরা সকলেই বলেছিলাম যে হ্যাঁ মানি। উনি ওখানে একটা বিধি দেখাইল, ওখানে লেখা নাই যে পিতা মাতার মৃত্যুতে মস্তক মুন্ডন করা যাবে না, ওই কথা লেখা আছে বাবা। কিন্তু আমরা ওইটা মানি বিধায় ওই প্রহিত দর্পণ থেকে আমরা দেখাইলাম যে পিতা মাতার মৃত্যুতে মস্তক মুন্ডন কর্তব্য। এত কথা যদি আমরা বাদও দেই, দাদা যেহেতু বলেছেন যে প্রহিত দর্পণ কি আপনারা মানেন, তার মানে উনিও মানে, না মানলে তো উনি এই কথা বলবে না। আচ্ছা, যেহেতু উনি প্রহিত দর্পণ মানে, প্রহিত দর্পণ থেকে কিন্তু উনি দেখাইতে পারেনি যে পিতা মাতার মৃত্যুতে মস্তক মুন্ডন করা যাবে না। আর আমরা সেই প্রহিত দর্পণ থেকে দেখাইলাম যে পিতা মাতার মৃত্যুতে মস্তক মুন্ডন কর্তব্য। এতে কি বোঝা যায় মস্তক মুন্ডন করতে হবে কি হবে না? উনার কথার উপরে আমি এটা বললাম। 2 নাম্বার, উনি বলেছেন যেটাতে মন্ত্র নেই, যেটাতে দক্ষিণা নেই, যেটা ষোড়শ সংস্কারের মধ্যে নেই, সেটাকে আমরা মানি না। এক কথায় যেটার মন্ত্র নেই সেটা আমরা মানি না। তাহলে মস্তক যে আমরা মুন্ডন করব, মস্তক মুন্ডন করার তো মন্ত্র নেই, উনার বক্তব্য। ওইদিক যদিও আমরা যাইতে চাচ্ছিলাম না। তারপরে আমি একটা কথা বলি যে মায়েরা আছেন তো এখানে নাকি মা? আপনারা যে শাখা পড়েছেন, ওই শাখারিয়া কি মন্ত্র বলেছিল আপনাদেরকে? হ্যাঁ, যদি মন্ত্র বলেনি তাহলে মায়েরা কেন শাখা পড়বে?
না যেটাতে মন্ত্র নেই আপনাদের মনে হচ্ছে যেটা যেটা আপনি কাউন্টার দিয়েন না সেটা বলেন আপনি কাউন্টার আপনি কাউন্টার দিয়েন না আপনি কাউন্টার দিয়েন না আপনি ভোট দিবেন আমার মতো ভোট দিবেন দাদা বলেছে যেই কর্মে আমাদের মন্ত্র নেই সেই কর্মটি আমরা করব কেন এটা কিন্তু বলেছেন উনি কিন্তু বলেছেন যেই কর্মে আমাদের মন্ত্র নেই সেই কর্মটি আমরা করব কেন এটা বলেছে কিনা বাবা বলেন তো তাহলে মায়েরা যে শাখা বলেছেন মা কি মন্ত্র বলেছে আপনাদের যাই হোক আমি বলি আর কি তাহলে শাকারিয়া কিন্তু মন্ত্র বলেনি তাহলে বিয়ে বলে হয়তো আমার মনে হয় শাখাটাও না পড়লে চলে আর যেহেতু আমরা শাখা পড়তেছি তাহলে যদি মন্ত্র থাকে দাদারা বলবে আর না হলে দিয়ে না মা যে কোনো কর্মের কোথায় আসবে যেই কর্মে মন্ত্র নাই সেই কর্মটা আমরা করবোই বা কেন আমার কথা হচ্ছে আমি আর আলোচনায় দীর্ঘায়ু করতে চাই না যেহেতু দাদা বলেছেন পুরোহিত দর্পণ কি মানেন আমরাও পুরোহিত দর্পণ মানি দাদাও পুরোহিত দর্পণ মানে আর বিষয়টাও যেহেতু মস্তক মুন্ডন নিয়ে পিতামাতার মৃত্যুতে মস্তক মুন্ডন করা যাবে কিনা সেই পুরোহিত দর্পণ থেকে আমরা প্রমাণ দিলাম যে মস্তক মুন্ডনের বিধি পুরোহিত দর্পণে আছে আমি আমার আলোচনা আর দীর্ঘায়ু না করে আমার অনেক অভিজ্ঞ আলোচক বৃন্দ রয়েছে আমি আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে শান্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ ভাগবতী মুই এলাকার লোক মুখ সোজা দেখা পাচ্ছেন এই জন্য মোর কথাবার্তা একটু ভালো লাগবেই পরে আচ্ছা যা না লাগিলেও পরে একটু শোনার চেষ্টা করেন ওই আমার গ্রামত বা হালুয়ালা অনেক কিন্তু গান গায় গায় না সকালে গান কি আর ভালো লাগে এরকম ব্যাপারটা না যা যেরকম গান পছন্দ করে আর ওটাকে ভালো ভালো লাগে আচ্ছা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলো মুন্ডন ব্যবস্থা নিয়া মাথা মুন্ডন ব্যবস্থা নিয়া অর্থাৎ আমার বাবা মা যদি মারা যায় বা আর কাহর যদি মারা যায় জেঠা ইত্যাদি তারা মাথা মুন্ডন করা যাবে না যাবে না এই বিষয়ে আলোচনা হলো ভগবান মুন্ডন করা যাবে এই বিষয়ে কথা বলছি আর বাবু আমার যাই হোক মুন্ডন করা যাবে না কিন্তু গান খানে একটু মানে দর্শক গেলার বুঝিতে একটু সমস্যা হয়েছে কিন্তু গান খান আচ্ছা আমি সংক্ষেপে বলছি আমি দুই পক্ষেরই আমি বিদ্রোহ করতেছি না মানে বাবুর একটু কবিতা বলছে স্ট্যান্ডার্ড ভাষায় বলছে বেদের ভাষায় বলছে শাস্ত্রের ভাষায় একটা ঢাডেয়া কথাবার্তা আছে না এই তুই ভাত খাইছিস না রে তুমি ভাত খেয়েছ এই কথাটা মোর মাকে যদি করেন এই তুমি ভাত খেয়েছো মা সাজায় বুঝাবো আমার কইবে তুই ভাত খাইছিস এমন করে বুঝাবো মা তুই ভাত খাইছিস নাকি সাজায় বুঝাবো হবে ঘটনাটা এরকম হয়েছে বাবু আপনাদেরকে বুঝাতে চেয়েছিলেন যে সংস্কার আমাদের হিন্দু সনাতন ধর্মের কয়টি 10টাও আছে আবার কথা বেদের 16টা আছে আর অন্যান্য যেমন পুরাত ইত্যাদি যদি আমরা এরকম আরো গ্রন্থ পড়ি তাহলে এখানে 10টা আছে হ্যাঁ তো এই 10টার মধ্যে যদি আমরা যাই 10টা সংস্কারের মধ্যে 10টার উপরে তো আর 11টা নাই আচ্ছা যদি 16টা ধরি বেদে 16টার উপরে তো আর 17টা নাই 16টাই হোক আর এই 10টাই হোক এই 10টাই হোক আর 16টাই হোক 16বিধ সংস্কার এবং 10বিধ সংস্কার ইহার মধ্যে কোনো মুন্ডন ব্যবস্থা নাই বা শ্রাদ্ধও নাই এবার বুঝাইছেন না বুঝাইছেন না
এবার দেখেন আরেকটু সমস্যা আছে, একটুখানি শুনাম। যদিও এলাকা পুরা তুলি পাকা ইলেকশন দেওয়া হয়েছিল, দেখিও মরাও আর নামরাও অনেক খালি ধৈর্য করে শুনেন। আচ্ছা, আমরা জানি এতক্ষণ যাবৎ যে সমস্ত আলোচনা করা হলো বন্যাশ্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে না, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র মারা গেলে কি কি ভোগ পরিবার হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে কটা বর্ণ দেওয়া আছে? 4টা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আশ্রম করে দেওয়া আছে 4টা। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস আছে না? এই আইনগুলি কয়টা গুণ, প্রকৃতির কয়টা গুণ নিয়ে এই আইনগুলি তৈরি করা হয়েছে? 3টা গুণ নিয়ে তৈরি করা হয়েছে। কি কি? সত, রজ এবং তম। কি কি? সত্য, রজ এবং তম। তারপর আছে বইগুলো ওরকম ভাবে দেওয়া আছে, সাত্বিক, রাজস্বিক এবং তামসিক, এভাবে গুনতে দেওয়া আছে বইগুলিতে। আচ্ছা, তাহলে এই 3 গুণের মাধ্যমে এই 4টি বর্ণ এবং 4টি আশ্রম এতক্ষণ যেমন আলোচনা করা হলো এই 3টি গুণের উপরে এবং 4টি বর্ণ এবং 4টি আশ্রমের বিধিবিধান সম্পর্কে, আইন নিয়ম কানুন সম্পর্কে। আচ্ছা, এবার ভগবান কওয়া আছে কি? কৃষ্ণ কওয়া আছে কি? কওয়া হে অর্জুন, মুই কিন্তু নাই এই 3 গুণ। এই 3 গুণের মধ্যে মুখ যদি অনসাইস তাহলে মুখ তুই পাবা টাবা নাই, বুঝাইলেন লাগে? এই 3 গুণের যদি মধ্যে তুই মুখ অনসাইস তাহলে তুই পাবো টাবো নাইব। তাহলে কি করিব হবে? তাহলে 3 গুণের উপহার দেওয়া হবে, যেটাকে 3 গুণাতীত বলা হয়েছে। উপহার তাহলে যাওয়া হবে। ওই বলছে হে অর্জুন, তুমি সর্ব অবস্থায় ত্রিগুণাতীত হও, তাহলে তুমি আমাকে পাবে বা লাভ করতে পারবে। আচ্ছা, এখন এই 3 গুণের মধ্যে যে সমস্ত কাজ কারবার লাভ করলো, তাহলে এগুলোর ফল কি? এইগুলোর ফল হলো স্বর্গ পর্যন্ত, কিন্তু ভগবতকে লাভ করা যাবে, ভগবানকে লাভ করা যাবে না। এই 3 গুণের ফল হলো যে সমস্ত এতক্ষণ যাবত আমরা আলোচনা করলাম, এটা স্বর্গ লাভ করা যাবে, কিন্তু ভগবানকে লাভ করা যাবে না। আচ্ছা, তাহলে আমাদের গোপীনাথ বাবু আমার কোনটা আছে? বিদ্যুৎ আছে না? আচ্ছা, আমাদের স্বাধীন বাবু ঘর, আমাদের গুরু ঠাকুর, আমারও কিন্তু গুরু ঠাকুর, উনার বাবা, উনিও গুরু ঠাকুর, এরকম ব্যাপারটা মানতেই তো হবে। একটি অক্ষর তো আমাকে শিখাইছে, হ্যাঁ, বেশি না পারলো এনো করিস শিখাইছে তো। বারবার ভালো নাকি না? আমি এলাকার লোকে প্রকাশ একটু শুনো করে, হ্যাঁ। তাহলে এটা কয় গুণের মধ্যে আমরা আলোচনা করলাম? 3 গুণের মধ্যে। এটা রেজাল্ট কি? স্বর্গ পর্যন্ত। 3 গুণাতীতের উপরে ভক্তি কি? যেটাকে ভক্তি মার্গ বলা হয়েছে। কি বলা হয়েছে? যেটাকে ভক্তি মার্গ। আর এই 3 গুণের মার্গটাকে কি বলা হয়েছে? বিধি মার্গ। বিধি মানে কি? আইন নিয়ম কানুন দেওয়া আছে, হেনম করিবা হবে, হুনুম করিবা হবে, ফেন্না করিবা হবে, তাস্কা করিবা হবে, আইন নিয়ম কানুন দেওয়া আছে, বুঝাচ্ছেন না নাই? আর যেটা ত্রিগুণাতীত ভক্তিমার, কৃষ্ণ সোনা কি কইছে? ওটা তুই তো আমার বাদ যাবো, এগুলা তো বুঝানো। ওই যে সবাই জানে, আপনারা শ্লোকটা কথা বলার দরকার নাই, সর্ব ধর্ম পরিত্যাগ যেগুলো সবাই জানে, ওটা বারবার করার দরকার আছে। হ্যাঁ, কথাটা তুলে কেমন বাদ দিলে তো বুঝানো। মুই তো কি কহাছো
তুই সরাসরি উঠে যা। বুঝলেন না ঘটনাটা? ত্রিগুণের মধ্যে মাথা মুড়া যাবে না যাবেনি? মাথা মুড়া যাবে ত্রিগুণের মধ্যে। কিন্তু আমরা যেটা কাজ করতেছি, যেভাবে ধর্ম পালন করতেছি, আমরা ঈশ্বরে বিশ্বাসী, আমরা ভক্তি মার্গে আছি। যারা ঈশ্বরে বিশ্বাসী এবং ভক্তি মার্গে যারা আছেন তারা মাথা কথা মুড়ায় না। বাবু আমার কোথায় ভক্তি মার্গ আছে না কাম হয়েছে রে? অবশ্যই ভক্তি মার্গে। ভক্তি মার্গে আছে, তাদের দাঁড়িয়ে কামলা তুলে দিচ্ছে। ভক্তি মার্গের বিষয়টা একটু ভিন্ন রকমের, বুঝেছেন না? হ্যাঁ, একটু আলোচনা করতে গেলে আত্মীয় পাওয়া যাবে। আর যেমন আমার সঞ্জয় ঠাকুর আর বাবুর ঘর বলতে মহ কি পাওয়া যায় তুই বলছু, হ্যাঁ মুই আপনার বাপ যাও ম যেমন আলোচনা আমার নিকলিবাদ হয়েছি আজ পাওয়া যাবে, কিন্তু শেষ হবেনি। তার মানে সরবিদ্যার সংস্কারে নাই নাইকে তো ওটা কি আলোচনা করি মা? তাও জন্ম তাও কি জন্ম মুখ করে দিবে হবে? এটা মাথা মুড়া আছে নাকি? দশবিধ সংস্কারের মধ্যে ওটা তো মাথা মুড়া নাইকে। মানুষ মরলে ওই যে অন্ত্যেষ্টিক্রিয়া করেছে, যে যখন মানুষটা মারা যাবে তখন অন্ত্যেষ্টিক্রিয়া করে, হ্যাঁ ওটা ওখান থেকে ওর কর্ম শেষ। তো ওটা ওঠে মাথা মুড়া নাইকে, তাও কেমন লিখে দিব? মানে ঠিক কথা কইবা গেলে একটু বেকার। বুঝা যাচ্ছেন না ঘটনা? এরা ঘটনা কি হবে? এটা তো ভেল্লা লোক ছিল, এরা তো নাই গো। যার যেন অনেক শুনেছে না, ওই যেন শোনা পাইছে। হ্যাঁ এবার ওমা তো ভেল্লা দেখাই প্রমাণ। আর গোবিনাথ বাবু আমার কিন্তু একটা ভালো কথা কইছে। কখান পুরান? 18 খান পুরান না? 18 খান পুরানে যদি তাহলে মাথা মুড়া যাবে, হ্যাঁ একটা কথায় যদি কয় মাথা মুড়া যাবে, মাথা মুড়া যাবে, তাহলে 18 পুরানের দরকার আছে? এখানে তো যথেষ্ট, এখানে যথেষ্ট নয়, এখানে তো যথেষ্ট। বেদে যদি থাকে এখন বেদে তো যথেষ্ট, বেলার তো দরকার নাই, আছে কি? অতএব এটার হলো বিধি মার্গে আপনারা মাথা মুড়াইতে পারিবেন। আর আমি সৈন্য বলতেছি, আমি বিধি মার্গে নাই, আমি ভক্তি মার্গে। ভক্তি মার্গের আমার লোক সংখ্যা কম, মুই হাত তালি টালি পাপা টাপা না হোক, একলা খালি ওই দাদা দিবে আমার, নাহলে আর কাহা দিবা হয়। যাই হোক, যা যেন বুঝিলেন, যা মাথা মুন্ডন করিবেন, তোমা এই ত্রিগুণের মধ্যে আছেন, তোমা আছেন বিধি মার্গের মধ্যে, তোমার মাথা মুড়িবা হবে। আর মাথা মুড়া হচ্ছে যারা ত্রিগুণের অতীত ভক্তিমান। অবশ্যই আমরা শাস্ত্র মানি, বিদায় হ্যাঁ, গীতাকে মানি। যারা একশ্বরবা, অবশ্যই যারা একশ্বরবা, আর যারা বহুশ্বরবা, তারা মাথা মুড়াবে। আর যারা একশ্বরবা, একমাত্র ভগবানকে মানে, একমাত্র দ্বিতীয়, আর কাউকে মানে না, আর কোনো মাথা মুড়া টুড়া নাই।